আর্জেন্টিনা ফিরেছে ইউএসএতে তাদের নিজেদের ঘর যেটাকে বলা হয় সেই ক্যানসাসে। প্রায় 7 দিনের মতো তাদের মায়ামি ঘুরতে হয়েছে, আটলান্টা ঘুরতে হয়েছে এবং আর্জেন্টিনা এখনও বিশ্বকাপে টিকে আছে। কোয়ার্টার ফাইনালে তাদের সামনে এবার সুইজারল্যান্ড। সেই সুইজারল্যান্ড ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার ম্যাচের ঠিক পরদিন, অর্থাৎ ইজিপ্টের ম্যাচের ঠিক পরদিন তাদের প্রস্তুতিটাও কিন্তু শুরু হয়ে গেছে। নর্মালি ম্যাচের পরদিনের যখন হচ্ছে সেশনটা হয় সেখানে আসলে 2টা পার্ট থাকে, যেখানে আপনারা এই মুহূর্তে যাদেরকে দেখছেন সেটা হচ্ছে তারা যারা গতকালকের ম্যাচে 30 মিনিটসের কম খেলেছে তাদেরকে নিয়ে, অর্থাৎ যারা হচ্ছে সাবস্টিটিউট বেঞ্চে ছিল বা যারা হচ্ছে গিয়ে 60 মিনিটসের পর 65 মিনিটসের পর নেমেছে। যেমন এখানে আপনি হচ্ছে লাউতারো মার্টিনেজকে দেখতে পাচ্ছেন। সেই লাউতারো মার্টিনেজ গতকালকের ম্যাচে তিনি বদলি হিসেবে এই ম্যাচটা স্টার্ট করেছেন। নিকো গঞ্জালেসকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটার মধ্যে, ভ্যালেন্টিন বার্গো, নিকো পাস, লাস্ট ম্যাচে যেই 5 জনকে চেঞ্জ করা হচ্ছিল, মন্টিয়েল, তাদের সবাই কিন্তু ঠিক এই জায়গাটার মধ্যেই রয়েছে। Bellissimo Rotondo, all-round greatness. আর তার ঠিক বাইরে, অর্থাৎ যারা স্টার্টিং 11-এ গতকালকে ম্যাচটা স্টার্ট করেছিল, যারা 60 মিনিটস আসলে গতকালকের ম্যাচটা খেলেছিল, তাদের আসলে মেইনলি রিকভারি পার্টটা চলছে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আসলে অল্প একটু জিমের পার্ট থাকে। জিমের পার্টটা শেষ করার পর রিকভারি সেশনটাই আসলে মূলত তাদেরকে নিয়ে আলাদাভাবে করা হয়। যেখানে আমরা দেখতে পাচ্ছি উলিয়ান আলভারেজ, নিকোলাস তালিয়াফিকো, লাস্ট ম্যাচের গোল স্কোরার এনজো ফার্নান্দেজ, তারা কিন্তু সবাই ঠিক এই জায়গাটায় রয়েছে। তারা আজকে মূলত খুব বেশি উইথ বলে আসলে তারা কাজ করবেন না, যেহেতু তাদের হচ্ছে রিকভারি টাইমটা আসলে আর্জেন্টিনা কিন্তু পর্যাপ্ত পায়নি। লাস্ট ম্যাচটা শেষ করার পর গতকালকে আমরা দেখেছি আটলান্টা থেকে তারা ফ্লাই করেছে। আটলান্টা থেকে ফ্লাই করে ঠিক রাত 9টায় তারা এই ক্যানসাসে এসে পৌঁছেছে। ক্যানসাসে এসে পৌঁছে তাদের আসলে এই মাঠটাই তো তাদের মেইন ট্রেনিং গ্রাউন্ড এবং হচ্ছে এই ক্যানসাসেই তাদের ওই বেস ক্যাম্পটাও রয়েছে, সেখানে আলটিমেটলি তারা স্টে করছে। এর বাইরে আর্জেন্টিনার হচ্ছে গিয়ে বাকিরা অলমোস্ট ভিতরেই রয়েছে। এই ক্যানসাসের স্পোর্টস মেডিসিন সেন্টার যেটা আলটিমেটলি রয়েছে, যেখানে আর্জেন্টিনা সবগুলো ট্রেনিং সেশন তারা করে থাকে, সেই ট্রেনিং সেশনের জন্য এই জায়গাটাকেই আলটিমেটলি তারা বেছে নিয়েছে। এবং আর্জেন্টিনার তো আসলে এই ম্যাচের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যারা প্রায় লম্বা সময় পর তারা উঠে গেছে আসলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। এর আগে আমরা দেখেছি সুইজারল্যান্ডকে সবসময় বলা হয় নকআউটের টিম, সেই নকআউটের টিমকে নিয়ে কিন্তু আর্জেন্টিনাকে এবার ভাগতে হবে। মুরাত ইয়াকিন তিনি কিন্তু বলেই দিয়েছেন আর্জেন্টিনা বিশ্বসেরা টিম, কিন্তু আর্জেন্টিনার এই টিমটা ইনভিনসিবল না। অর্থাৎ আর্জেন্টিনার এই লাউতারো মার্টিনেজ, লিওনেল স্ক্যালোনি, যাদেরকে আপনারা দেখছেন এই মুহূর্তে, তাদেরকে নিয়ে তারা ভাবছে এবং তারা বিশ্বাস করে এই আর্জেন্টিনা টিমকে কিন্তু তারা তাদের সেরা দিনে হারাতেও পারে। এবং নকআউট স্টেজের ম্যাচ, এনিথিং ক্যান হ্যাপেন। আরও একটা লাতিন টিমের মুখোমুখি হতে হচ্ছে সুইজারল্যান্ডকে। স্ক্যালোনিকে তাই নতুন করে এই সুইজারল্যান্ডকে আটকানোর চিন্তাভাবনাটা তার করতেই হচ্ছে। এবং সবশেষ যে একটা আপডেট ছিল গতকালকের ম্যাচের পর, কুতি রোমেরো তিনি কিন্তু খানিকটা তার ক্র্যাম্প হয়েছিল, সে কারণে আজকে অনুশীলনে কুতি রোমেরো, যদিও আপনার গতকালকের ম্যাচটা স্টার্টেই তিনি করেছিলেন, প্রথম গোলটাতে তার অবদানও ছিল, সেই কুতি রোমেরো কিন্তু এই ম্যাচটায় আজকে উইথ বলে তাকে দেখা যাবে না, বা রিকভারি সেশনেও কিন্তু প্রপারলি তাকে দেখা যাবে না। স্টার্টিং 11-এর বাকি যারা আলটিমেটলি ছিলেন, লিয়ান্ড্রো পারেদেস, তাকে আমরা দেখছি এই জায়গাটায়, রড্রিগো ডি পল, লিওনেল মেসি, সবাই কিন্তু ঠিক এই জায়গাটার মধ্যে চলে এসেছেন। অর্থাৎ জিম পার্ট শেষ করে তারা এখন মাঠের এই জায়গাটায় বসবেন, টিমমেটদের বাকি ট্রেনিংটা দেখবেন এবং দেখে কিন্তু মোটামুটি তারা এই সময়টুকু পার করছেন। লিয়ান্ড্রো পারেদেস, কুতি রোমেরো, যেই কুতি রোমেরোর কথাই বলছিলাম, গেল ম্যাচের ক্র্যাম্প তার খানিকটা ছিল, রড্রিগো ডি পল, মলিনা, তারা সবাই কিন্তু এই মুহূর্তে রয়েছেন ক্যানসাসের এই স্পোর্টস মেডিসিন সেন্টারে। বাকি সময়টুকু তারা এখানেই থাকবেন এবং সুইজারল্যান্ডের এগেনস্টে আর্জেন্টিনাকে সতর্ক হতেই হবে। সুইজারল্যান্ড কলম্বিয়ার এগেনস্টে তারা একটা ব্রেভ ফুটবলটা খেলেছে, ম্যাচটাকে তারা পেনাল্টি শুট আউটে নিয়ে গেছিলো এবং এই সুইজারল্যান্ড দলে গ্রানিট শাকা এখনও মিডফিল্ডটা কন্ট্রোল করেন। সেই গ্রানিট শাকাকে নিয়ে নিঃসন্দেহে লিওনেল স্ক্যালোনি তিনি আজকে থেকেই তার ছক কষাও কিন্তু শুরু করে দেবেন। এবং এই সুইজারল্যান্ড ম্যাচ এখানকার সময় শনিবার, দ্যাট মিনস তার আগে আর্জেন্টিনা একদম ফুল ফেজের ট্রেনিং সেশন 3টা পাচ্ছে। আজ চলছে রিকভারি সেশনটা, যেখানে স্টার্টিং 11-এর ফুটবলারদেরকে নিয়ে আসলে তিনি কাজ করবেন না, স্টার্টিং 11-এর ফুটবলারদেরকে নিয়ে মূলত তার কাজটা হবে বাকি যেই 2 দিন রয়েছে, অর্থাৎ আগামীকাল এবং পরশু। ওই সময়টাতে কিন্তু আর্জেন্টিনা টিমের মূলত ট্যাকটিক্যাল কাজগুলো আসলে লিওনেল স্ক্যালোনি করবেন সেই সুইজারল্যান্ড ম্যাচের আগে। Tagliafico
এনজো, লিওনেল মেসি, মলিনা, রড্রিগো ডিপল তারা বসে রয়েছেন এবং সব মিলিয়ে এই হচ্ছে আর্জেন্টিনার প্র্যাকটিসের সবশেষ আপডেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.